হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমার সবাই কেমন আছে? আশা করছি সবাই ভালো আছে, আর আমিও খুব ভালো আছি। সো গাইস, জামাই ষষ্ঠীতে বাপের বাড়িতে আসবো না সেটা কখনো হতে পারে না। তো বাপের বাড়িতে চলে এসেছি, আর এসে দেখছি প্রায় রান্নাবান্না কিছুটা হয়ে গেছে, দিদিই করছিল। তো আমি বললাম যে আমি কিছু করি, তো তার জন্য আমি একটা ভাজা বাকি ছিল সেটা করেছি, আর চাটনিটা বসেছিলাম। তো তারপরে আমি ভাবলাম চলো তোমাদের সাথে ভিডিওটা তো প্রথম থেকে শুরু করতে পারিনি, যেহেতু প্রচণ্ড গরম আর ট্রেনে করে আসছিলাম, কাছে পুচকুও ছিল, যার জন্য আমি ভিডিওটা অন করতে পারিনি রাস্তার মধ্যে। আর তোমাদের দাদাভাই তো ভিডিও রাস্তার মাঝখানে করেই না, মানে ও একটু লজ্জা পায়, তো তার জন্য আমি ভিডিওটা অন করতে পারিনি। তো ওর কারণে আমি এখনই ভিডিওটা স্টার্ট করলাম করে। তো তোমাদেরকে দেখাই কী কী ভাজা হয়েছে। এখানে দেখতে পাচ্ছ সব রকম ভাজা। এটা হচ্ছে কলা ভাজা, আর এদিকে পটল ভাজা, ভেন্ডি ভাজা, বেগুন ভাজা, আর আছে তোমার উচ্ছে আলু ভাজা। সেটা ওই জায়গাটা ফাঁকা আছে, সেটা আমি দেবো ভেজে, আলাদা একটা থালাতে রেখেছি, সেটা একটুখানি ঠান্ডা হয়ে গেলে এখানে সাজিয়ে নেবো বলে। তো এই যে আমি রেখে দিচ্ছি, এই যে উচ্ছে আলু ভাজা, এটা একদমই আমার ভালো লাগে না। বেশিরভাগ লোকই এই উচ্ছে আলু ভাজাটা খেতে ভালোবাসে, কিন্তু আমি বাসি না। তো যাই হোক, এই হচ্ছে 5 রকম ভাজা। তারপরে আবার 5 রকম শাক ভাজা হবে। সো গাইস, আমি সব মেনু তোমাদেরকে বলছি না, খাওয়ার সময় তোমাদেরকে সব মেনুগুলো দেখাবো। তো এই যে ভাজা হয়ে গেছে, আর চাটনিটা আমি এখানে হালকা অল্প তেলে ফোড়ন দিয়ে ভাজাভাজি করে নিয়ে তারপরে এটা যা করার করবো। তো তখন লাস্ট দেখাবো যে চাটনিটা কেমন কি হলো, মানে দেখতে, তখনই তোমাদেরকে দেখাবো। তো চলো। তারপরে বন্ধুরা, সবচেয়ে ফেভারিট জিনিস যেটা হচ্ছে, দেখতে পাচ্ছ এই যে আমাদের গাছে, মানে বাবা জেঠুর গাছে, আমাদের গাছে মানে অনেক অনেক হয়েছে, যেটা আমার এত প্রিয়। আর আমি বুঝতে পারলাম না যে ক্যামেরাটা আমি কেমনভাবে ধরেছি, আমি দেখাতেই পারলাম না যে খেয়েছি কেমনভাবে। তো যাই হোক, এই যে খেয়ে আমি ফিনিশ করে দিয়েছি। আর এটা দেখতে পাচ্ছ, তো আমার খুবই ভালো লাগে আশফল খেতে, আর খুব প্রিয় একটা ফলের মধ্যে আশফল, তারপরে লিচু। তো দারুণ মিষ্টি হয়েছে, আর ওইগুলো অনেক বড় বড় হয়। এখন সাইজটা ছোট আছে, তো বড় বড় যখন এগুলো হবে, যখন 8-2 সপ্তাহ পরেই হয়ে যাবে, তখন তোমাদের সাথে শেয়ার করব সেটা কেমন। এবার তোমাদেরকে দেখাবো জামাই ষষ্ঠীর যে ফল কাটাকুটি হচ্ছে, সেটা তোমাদেরকে দেখাবো। এই যে দেখতে পাচ্ছ দিদি এখানে কাটাকুটি করছে। এবার কাটাকাটি হয়ে যাবে, তা আমি তখন ওখানে গেছিলাম। ও বললো ঠিক আছে, আগেও জামাইদের খাওয়ার আগে মেয়েরা খাক। তো তার জন্য বললো আমাকে একটা দিল, ওটা আমার বড় জেঠুর মেয়ে, ওকে একটু বলেছিল হেল্প করে দিতে। তো তার জন্য, আর এই জামাই ষষ্ঠীর দিনে সবাই আমরা একসাথেই খাই, সেটা তোমাদেরকে পরে দেখাবো। তো তার আগে এই যে দিয়েছে, দেখতে হচ্ছে তরমুজটা নিয়ে আমি কী ভাবছি বলো তো, ওর মধ্যে প্রচুর পরিমাণে দানা থাকে, তাই না? তো তার জন্য এই ফলটাকেই আমার টোটালি পছন্দ নয়। কিন্তু কেউ যদি ভালো করে পিস পিস করে ছাড়িয়ে দানাগুলো বের করে ছোটো ছোটো পিস করে দেওয়া হয়, তাহলে আমি খাই। তো দিদি অনেকবার বলাতে ওর জন্য আমি এক টুকরো নিয়েছি, নিয়ে খাচ্ছিলাম। তো এই যে সেটা। আর তারপরে পাশে একজন চলে গেল, ওটা হচ্ছে দাদা। তো দাদা একটু মানে কি বলবো, গরম তো প্রচণ্ড, যার জন্য কোনো মানে গেঞ্জি পরেছিল না, ওর জন্য ওর ভিডিও থেকে বেরিয়ে গেল। তো যাই হোক, আমি এখানটায় তরমুজটা খেলাম, খেয়ে দেখো কিছুটাও বাকি ছিল, সেটা আর খেলাম না, ওটা মিষ্টি ছিল না। তো ওখানে খাওয়া দাওয়া হয়ে গেল, আমি নেমে গেলাম। এবার আমি যাব যে জামাইদের কাছে, মানে আমার কাকিমা, সেও মানে জামাই ষষ্ঠী করে, উনি দিয়ে গেছে মিষ্টি, জামাইদের গিফট দিয়ে গেছে। চলো সেটা তোমাদেরকে দেখাবো। তো এই যে ওরা, এই যে দেখতে পাচ্ছ কী দিয়ে গেছে, সেটা পিছনে লুকিয়ে নিয়েছে, ও দেখাবে না, ভিডিওতেও আসতে চায় না, ঠিক আছে? তো এই যে আমি অনেকক্ষণ বলার পরে ওই টুক করে দেখিয়ে রেখে দিল, 500 টাকা দিয়ে গেছে আপাতত। আর এই যে মিষ্টিগুলো কেউ খেতে পারে না, সত্যি এরা জামাই নামে কী যে কোনো ফল মিষ্টি কিছুই খায় না, পুরো নষ্ট করে আমার বাবা মাদের টাকাগুলো। তো খেতে পারে না, আর কিছু বলার নেই। তো তারপরে এইখানে এই যে ফলগুলো দেখো, কত কত ফল এনেছে, এগুলো সব নষ্ট হয়ে গেছিলো আগে। আমি তো যেহেতু পরের দিন এডিট করতে বসেছিলাম, সেই জন্য কথাটা বলছিলাম। তো তোমাদেরকে দেখানোর আর কিছু নেই, নষ্ট হয়ে গেছে। এখানে একটা একটা করে, ওই জন্য বলেছে যে, আমরাই বলেছি যে একটা করে ফল মানে অল্প অল্প করে সাজিয়ে দিতে, যেহেতু ওরা খায় না, নষ্ট করে তো লাভ নেই, প্রচুর ফল আছে, ওদের যখন ইচ্ছা হবে এখান থেকে মানে বের করে খাবে। তো যাই হোক, এখানে সব কিছু ফলগুলো আছে। এবার চলো তোমাদের দেখিয়ে দিদি রান্নাবান্না করছে। আর এই যে একটা আছে গোটা কাঁঠাল, আমি ওকে বলছিলাম একটুখানি দেখা। তো এই কাঁঠালটাও খাবে না, সেই কাঁঠালটা কীভাবে নষ্ট হয়েছে মানে হচ্ছে, সেটা তোমাদেরকে আমি নেক্সট ভিডিওতে দেখাবো। কীভাবে ফল, আমি ভেবেছিলাম তোমাদেরকে দেখাবো না, তো দেখাবো কীভাবে নষ্ট হয়েছে। তো যাই হোক, এখানে ফলগুলো সাজিয়ে রেখে দিচ্ছে। এবারে চলো তোমাদেরকে দেখাবো যে আমার দিদি কোথায় রান্না করছে, কীভাবে রান্না করছে। তো চলো। সো গাইস, চলো এবার তোমাদেরকে দেখাবো যে কিভাবে, মানে কোথায় দিদি রান্না করছে। তো গ্যাসে তো আমি দেখাচ্ছিলাম, তো এখানে দিদি এখানে উনুনে রান্না করছে।
আর উনানে রান্না করতে ওর খুবই ভালো লাগে, সেটা তোমাদেরকে ভয়েসে আমি শোনাচ্ছি পরে। তার আগে তোমরা দেখে নাও এখানে দিদি রান্না করছে, প্রচণ্ড গরম, প্রচণ্ড পরিমাণেও ঘেমে যাচ্ছিলো। আর আমি বুঝতে পারছি না আমি ক্যামেরাটা তখন আনন্দটিতে না কি ওদের সাথে গল্প করতে করতে ক্যামেরাটা কেমনভাবে করেছি আমি সত্যিই বুঝতে পারছি না। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছ মাছ ভাজা আছে, এখানে অনেক রকমের মাছ আছে, তেলাপিয়া মাছ আছে, রুই মাছ আছে, তারপরে কি একটা মাছ বলে সেই মৃগেল মাছ, হ্যাঁ মৃগেল মাছ আছে। তো 3 রকম মাছ এখানে মিক্সড আছে, এখানে ভাজা হয়ে গেছে, এটাকে ঝাল করা হবে। আর জ্যান্ত মাছ। আর এদিকে দিদি এই যে মাছগুলো আলাদা করে সাইড করে রেখে দিচ্ছে, ওই যে পুচকুগুলো আছে না, তো ওরা মাছ ভাজা খেতে ভালোবাসে, ওই জন্য 3 পিস মাছ এটা সরিয়ে রাখলো, তারপর এটা ঝাল হবে। আর এদিকে চচ্চড়িটা হচ্ছে এত সুন্দর, কী কী দিয়ে হয়েছে সুমন তোমাদেরকে দেখাবো। দিদি যখন ওটাকে মানে একটা অন্য জায়গায় হয়ে গেলে রাখবে, তখন তোমাদেরকে আমি দেখাবো জিনিসটা কতটা সুন্দর হয়েছে, কত সুন্দর জিনিস। তো এবার তোমরা শুনে নাও, যে তোমাদেরকে বলছিলাম ভয়েসটা শোনাবো। আমরা এখানে 3 বোন এক জায়গায় হয়েছি, তো বড় জেঠুর মেয়ে, আমি আর দিদি। তো এখানে কি বলছি শোনো, যে ও রান্না করতে কতটা উনানে ভালোবাসে সেটা ওর মানে নাড়াচাড়া কতটা আনন্দ পায়। তারপরে তোমরা দেখবে আমি দিদিকে জিজ্ঞাসা করবো যে রান্না করতে তোর কতটা মজা লাগে, কতটা ভালো লাগে, সেটা ওর এক্সপ্রেশন দেখো। দেখতে পেয়েছো কত তাড়াতাড়ি চচ্চড়ি হয়ে গেছে। চচ্চড়ির টাইমটা যদি তোমাকে দেখাতে পারতাম কত ভালোই লাগতো না। এই দেখো, ডিম পেয়েছিলে তোমার তোমার উনানে রান্না করে কিরকম লাগে বলো? চলে যাচ্ছ কেন? ওই দেখ তুমি তুমি উনানে রান্না করতে কিরকম লাগে? ভালো লাগে কিন্তু কষ্ট হয়। এ ভালো বলেছো, বলছে ভালো লাগে কিন্তু কষ্ট লাগে। করি না, কালি দিতে খুব কষ্ট হয়। এর থেকে বড় কথা হলো আগুনের মধ্যে গরমের সময় কষ্ট, বাদ বাকি তো আমার কষ্ট কিন্তু খুব ভালো লাগে। আর কি করতাম নাকি সেটা আগে বল। কিন্তু আমি সত্যি কথা বলতে খুব ভালোবাসি, আমি সত্যি কথা বলতে কি উনুনে কি রান্না আমি কি আগে করতাম না সেটা আগে বল। তুই উনুনে সেটা আগে বল। যাই হোক গাইস, এরা দুজনে মিলে ঝগড়া করছে। আমি ঝগড়া করছি না, আমি বলছি তুই কলি উনুনে করেছিস। বেশিদিন করিনি, আমার সত্যি কথা বলতে আমার উনুন একদমই পছন্দ না, আমার গ্যাসে রান্না করতে ভালো লাগে। তাড়াতাড়ি রান্না হয় একদিকে, হ্যাঁ তাড়াতাড়ি হয় কিন্তু হ্যাঁ হ্যাঁ এটা এটা ঠিক কথা, না এটা ঠিক কথা সত্যি, একটুখানি গ্যাস জ্বললে হয় না। জল উঠেছে নে, এই দেখ পুরো একদম হালাইকর রান্নি। গাইস সত্যি চচ্চড়িটার কালার গুলো দেখা, এটা যা যাচ্ছে আমার ভয়েস এমনিই দিতে হবে। কি কি পড়েছে, উফ কালারটা কি লাগছে। মাছের ডিম উফ পুরো ভরপুর, এই দিয়ে একতলা ভাত না কম পড়ে যায়। সো গাইস, এখানে দেখতে পেয়েছো চচ্চড়িটা তো দারুণ দেখতে হয়েছে আর তেমন টেস্টি হয়েছিল। তো চলো এবার তোমাদেরকে আমি দেখাবো, এখানে তো চচ্চড়ি দেখিয়ে দিলাম কেমন কি দেওয়া আছে। তো এবার চলো তোমাদেরকে দেখাবো, এই যে ফল সাজিয়ে দিয়েছে, মিষ্টি সাজিয়ে দিয়েছে, 1 বক্স মিষ্টি দিয়ে দিয়েছে, সন্দেশ দিয়ে দিয়েছে, দই দিয়ে দিয়েছে। তো এদেরকে এত আপ্যায়ন করে খাওয়ানো হচ্ছে, কিন্তু এরা খেতে পারে না। এদের সত্যি কথা বলতে এগুলো ওরা নষ্ট করে শুধু। তোমরা এরকম কোন জামাই আছো যে শ্বশুরবাড়িতে এসে এত এত জিনিসগুলো নষ্ট করো? তো সেটা কমেন্টে জানিও। তো চলো, এদের সাথে অনেক বকবক করেছি, আর এরা অনেক হাই সোসাইটি, ওই জন্য আমার ক্যামেরাতে আসেনি। তো এই জন্য আমি এদেরকে ক্যামেরাতে নিলামই না, এদেরকে বের করে দিয়েছি ক্যামেরা থেকে, শুধু এদের খাবার দাবারগুলো নিয়েছি। সো চলো আর বেশি বকবক না করে, একটা কাজ আছে ইম্পর্টেন্ট, তো সেখানে আমি চলে গেছিলাম। তো এখানে দেখতে পাচ্ছি কিছুটা মশলা মানে দিদি কষিয়ে দিয়েছিল আমার কাছে, যে এদিকে গিলে মেটে নিট মাংস ছিল, দাদা বলেছিল ভালো করে কষিয়ে রেখে দিতে, সন্ধ্যাবেলা টিফিন হিসেবে এটা খাওয়া হবে, যে পরোটা টরোটা ঝাউক দিয়ে। তো ওর জন্য এটা এখন রেডি করব। তো আর যেটা খাওয়ার ভিডিও কী কী মেনু ছিল সেটা তোমাদের নেক্সট ভিডিওতে দেখাবো। তো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানিও। টাটা।